আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিছনের জায়গাটা দেখে অনেকে বুঝে ফেলতেছেন আমরা এখন কোথায় আছি। ঠিক ধরেছেন বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি স্বনামধন্য উপজেলা লাকসামের গ্রিন ভিউ রেস্টুরেন্টে। গ্রিন ভিউ রেস্টুরেন্টে আপনি আসলে একটা প্রাকৃতিক ফিল পাবেন। অনেক বড় জায়গা নিয়ে এই রেস্টুরেন্টটা অবস্থিত। আমাদের সকলের প্রিয় সাংবাদিক সেলিম সজীব ভাই আগামীকাল চলে যাবেন দেশের বাহিরে, এজন্য উনি আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য গ্রিন ভিউতে নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছি গ্রিন ভিউ রেস্টুরেন্টের উপরের ডেকোরেশনটা খুবই চমৎকার। আমার পাশে আছে আমাদের আনোয়ার ভাই, আমার সকলেরই প্রিয় আমাদের বন্ধু ডাক্তার রায়হান চৌধুরী, আছে সেলিম সজীব ভাই। আমরা বসে আছি, সেলিম সজীব ভাই আমাদেরকে বলতেছে আমরা কি খাবো, আমরা সবাই আলোচনা করতেছি আমরা কি খাবো। পরে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা ভাই যেহেতু কালকে চলে যাবে, আমরা একটা কাজ করি, আমরা চিকেন মাচালা এবং নান রুটি অর্ডার করলাম। খাবারের কালারটা দেখুন গাইস, কেমন সত্যি অসাধারণ, এখনও মুখে স্বাদটা লেগে আছে। ধন্যবাদ আমাদের সেলিম সজীব ভাইকে আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য। তো আমরা সেলিম সজীব ভাই বলতেছে আড্ডা বাদ দিয়ে সবাই খাওয়া দাওয়া শুরু করো। এই যে আমার বন্ধু রায়হান, সে সবাইকে ডেকোরেশন করে দিচ্ছে, খাবারটা সমানভাবে বন্টন করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রায়হান সবাইকে দিচ্ছে। আমরা টোটাল 10টা টুন্ডল রুটি নিলাম। এই 10টা নান রুটি থেকে আমি একটা রুটি এবং সেলিম ভাই একটা রুটি খেলাম মাত্র। আর আমার বন্ধু ডাক্তার রায়হান এবং শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার হোসেন, ওরা একজনের 4টা করে 8টা রুটি খেয়েছে। আপনারা কেউ ওনাদের খাবারের দিকে নজর দিবেন না। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে আমরা চিন্তা করলাম যেহেতু আমরা একটু বসে আড্ডা দিই, সবাই মিলে একটু কথা বলি। পরে বাগানের মধ্যে ছোট ছোট টেবিল আছে আর্টিফিশিয়াল, আমরা বসলাম, বসে একটু আড্ডা ফাড্ডা দিলাম। যেহেতু ভাই চলে যাবে দীর্ঘদিন পর, আবার ভাইয়ের সাথে কখন দেখা হয় জানি না, অনেকক্ষণ বসে আড্ডা দিলাম। আড্ডা দেওয়া শেষে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আজকের এই ব্লগে আমরা সবচেয়ে বেশি মিস করছি শ্রদ্ধাভাজন রোবেল ভাই, আমাদের ক্রীড়া সম্পাদক ইয়াসিন আরাফাত সুমনকে। ভিডিওটা যারা দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। যারা এখনও আসেন না, ইনশাল্লাহ গার্লফ্রেন্ড নিয়ে চলে আসবেন রেস্টুরেন্টটিতে।